ডিএমসি তে পড়ার তো হচ্ছে প্রায় যারা মেডিকেলের স্বপ্ন দেখে সবারই হচ্ছে ডিএমসি তে পড়ার একটা ইচ্ছা। জি তো জি। অ্যাডমিশনের আগ মুহূর্তের কথা যদি চিন্তা না করি, একজন সেকেন্ড ইয়ারের হিসাবে ডিএমসি তে জি। পড়ার জন্য নিজেকে সবার সাথে এগিয়ে রাখার জন্য আমার কি কি করা প্রয়োজন? ওকে। সো এই যে যে কথাটা বললো যে তুমি একদম একাডেমিক টাইমটা থেকে অ্যাডমিশনের সময়ের কথাটা বাদ দিয়ে এইচএসসির আগে থেকেই তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে, রাইট? সো হ্যাঁ। এই জায়গাটাতে যদি আমি বলি, আমার কাছে আমি নিজে যে জিনিসটা ফলো করতাম, আমার কাছে সবসময় মনে হতো যে স্ট্র্যাটেজি জিনিসটা এটা সবসময় মানে একটা ইন্ডিভিজুয়ালের নিজের জন্য একদম পার্সোনাল। তুমি কখনোই অন্য কারোটা থেকে শুনে নিজেরটা যদি করতে চাও তাহলে দেখা যেতে পারে যে অনেক কিছু হয়তো বা মিলতেছে না। দেখ দেখা গেল যে ফর এক্সাম্পল একজনের বাড়িতে মনে করো যে তারা তিন ভাই বোন, ঠিক আছে, আরেকজন মনে করো যে একা ছেলে বা একা মেয়ে। তো যেই ছেলেটা একা, যার কোনো ভাই বোন নেই, সে যতটা লাইক একটা স্পেস পাবে পড়াশোনার জন্য, বা হচ্ছে যে তার যতটা সময় সে দিতে পারবে, যার দুইটা ভাই বোন আছে সে হয়তো সেটা করতে পারবে না, লাইক বাড়িতে এটা সেটা ভাই বোনদের সাথে হয়, বুঝো না, একটু দৌড়াদৌড়ি করবে, এই করবে, সে করবে। তো আরেকজনের থেকে সেরকম নিয়ে হয় না, যেটা করতে হয় যে নিজের জন্য আসলে জিনিসটা সাজায় নেওয়া, বুঝছো। বাট কিছু বেসিক কথাবার্তা যে জিনিসগুলো যে সবারই ফলো করা উচিত, স্পেশালি মেডিকেলের জন্য, যেহেতু এটা অবশ্যই জানো যে মেডিকেলের যে প্রশ্নের প্যাটার্নটা, ঠিক আছে, আমাদের ওই যে 100 মার্কের যে পরীক্ষাটা হয় মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেটার মধ্যে কিন্তু তোমার 30 মার্কস হচ্ছে বায়োলজি, 25 মার্কস কেমিস্ট্রি, 20 মার্কস হচ্ছে ফিজিক্স, 15 হচ্ছে ইংলিশ এন্ড 10 হচ্ছে জিকে, রাইট? তো এটার মধ্যে যে 75 মার্কস আমাদের বায়োলজি, কেমিস্ট্রি এন্ড ফিজিক্স এর মধ্যে আছে, এই 75 মার্কস তুমি একদম 75টা এমসিকিউ কিন্তু মেইন বই থেকে পাচ্ছ। মেইন বই বলতে আমি বুঝাচ্ছি তোমাদের কলেজে কি কি পড়ানো হয়, আই গেস ভুটানের জন্য হচ্ছে আম, আবুল হাসান পড়ানো হয়, জুলজির জন্য মনে হয় গাজী আজমল পড়ানো হয়, আর ফিজিক্সে মোস্ট প্রবাবলি শাহজাহান তপন, আর হচ্ছে তোমার কেমিস্ট্রিতে হাজারি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সো তবে অ্যাডমিশনের আমি সময় কিছুদিন তোমার আগেই হচ্ছে ইসাক স্যারের বইটা কিনে নিয়েছি, যাতে হচ্ছে আগে থেকে একটু হলেও মানে প্রোগ্রেস করতে পারি। অ্যাডমিশনের সময় তোমার গিয়ে ওই কোচিং থেকে ইসাক স্যারের বইটাই অ্যাকচুয়ালি পড়তে হবে। So, যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে 75 মার্কস যেগুলো তোমার মেইন বুক থেকে আসবে অ্যাকচুয়ালি, এই 75 মার্কস কিন্তু তোমার ওই বই পড়ে পড়ে তোমাকে বের করতে হবে। তো সে যেই অবস্থায় থাকুক, তার মানে ওভারঅল সার্কামস্টেন্সেস যাই হোক, আমি ভাই বোনের কথা বলছি জাস্ট একটা এক্সাম্পল, আরো অনেক কিছু থাকতে পারে, তার পড়ার ধৈর্য একটা ব্যাপার আছে, সে কতক্ষণ টেবিলে থাকতে পারে। তো সবকিছু মিলায় আলটিমেটলি যতগুলো আমরা ভেরিয়েবলের কথা চিন্তা করি, একটা জিনিস কনস্ট্যান্ট যে তোমাকে বই পড়তে হবে, রাইট? বই পড়ার জন্য আমার কাছে যেটা মনে হয় সব থেকে ভালো উপায়টা হচ্ছে, আমি নিজে যেটা করতাম যে ধরো তুমি অণুজীব পড়তেছো, ঠিক আছে, বোটানের অণুজীব পড়তেছো, তুমি হচ্ছে ভাইরাস, ঠিক আছে, ভাইরাস পড়তে গিয়ে ওখানে তুমি দেখবা যে হচ্ছে ধরো একটা সংজ্ঞা পড়লো ভাইরাস, যে ভাইরাস কি, এটা হচ্ছে একটা বাধ্যতামূলক পরজীবী যেটা কি অতি আণুবীক্ষণিক, ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, এটার মধ্যে প্রোটিন আবরণী থাকে, একটা নিউক্লিক অ্যাসিড কোর থাকে, তাই না, এই কথাগুলো পড়তে। তো এগুলো হুম। পড়তে গিয়ে তুমি জাস্ট নিজেকে আস্ক করবো, আচ্ছা এই লাইনটা থেকে কোনো এমসিকিউ হওয়া পসিবল, এটা থেকে যদি এমসিকিউ হয় তাহলে সেটা কিরকম হইতে পারে, রাইট? তুমি মনে করো যে এরকম আস্ক করলা নিজেকে যে হ্যাঁ, ভাইরাস কি মাইক্রোস্কোপিক? না, ভাইরাস হচ্ছে আলট্রা মাইক্রোস্কোপিক। দেন ভাইরাস কি কি দিয়ে গঠিত হচ্ছে, এখানে একটা নিউক্লিক অ্যাসিড কোর আছে, আর একটা ক্যাপসিড আছে, রাইট, একটা প্রোটিনের আবরণী আছে। তো এরকম করে তুমি জাস্ট প্রত্যেকটা লাইন পড়ার সময় নিজেকে একবার করে আস্ক করবে, আচ্ছা এখান থেকে কোন কোশ্চেন হইতে পারে, এখান থেকে কোশ্চেন হলে জিনিসটা কি হবে। যেহেতু আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট হচ্ছে কমপ্লিটলি এমসিকিউ বেসড, তাই না, তো এখানে তোমার কিন্তু হচ্ছে যে এই যে কোন কোন লাইন থেকে এমসিকিউ হইতে পারে, যেহেতু বইয়ের লাইনগুলো থেকেই এমসিকিউ হবে, তো এই জিনিসটা তোমার নিজেকে আস্ক করাটা অনেক বেশি হেল্পফুল হবে, যেটা আমার কাছে মনে হতো, বুঝছো। আর আরেকটা জিনিস যেটা, যে তুমি যেটা করতে পারো, সামহাও তুমি ইদার মিল থেকে বা অনলাইনে কোথাও একটা থেকে মনে করো যে একটা এমসিকিউ গাইড টাইপের নিতে পারো, ঠিক আছে। ওটা নিয়ে কি প্রশ্ন করবো ব্যাংক। যে একটা চ্যাপ্টার, হ্যাঁ, প্রশ্ন ব্যাংক টাইপের একটা, মনে করো যে তোমার চ্যাপ্টার পড়া হয়ে গেল, একটা চ্যাপ্টার পড়ার পরে যে অ্যাকচুয়ালি তোমার কি রকম পড়া হয়েছে, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, তোমার বেটার করা উচিত কিনা, এগুলোর জন্য তুমি কিন্তু এটা করতে পারো যে হচ্ছে একটা চ্যাপ্টার পড়া শেষে ওই গাইড থেকে বা প্রশ্ন ব্যাংক থেকে কয়েকটা এমসিকিউ দেখে, দেখে যদি তোমার মনে হয় যে না এই এমসিকিউ গুলো আমি সলভ করতে পারতেছি, বা লিস্ট তুমি প্রথমবার পড়ার পরে যদি সলভ করতে নাও পারো, তোমার কাছে যদি এমন মনে হয় যে হ্যাঁ আমি এই এমসিকিউ গুলা ওই চ্যাপ্টারে ওই জায়গাতে তো পড়ছিলাম, আমার এক্সাক্ট অ্যান্সারটা মনে পড়তেছে না, বাট এই লাইনটা আমি পড়ছি, এটা আমি জানি, যদি তোমার কাছে জিনিসটা এরকম ফ্যামিলিয়ার মনে হয়, তোমার যদি মনে হয় যে না
তোমার পড়ে অ্যাকচুয়ালি লাভ হচ্ছে, তখন কিন্তু দেখবে যে পড়ায় মজাটা আরো বাড়বে, বুঝছো? এন্ড হ্যাঁ মেডিকেল অ্যাডমিশনের জন্য প্র্যাকটিসের থেকে বড় কিছু আর নেই, বুঝছো? এখন তোমার মানে এইচএসসি লেভেলে তোমার যে বেশি প্র্যাকটিস করতে হবে এমনটা না। এই সময় তুমি জাস্ট পড়াটা কন্টিনিউয়াস রাখো, ঠিক আছে? যে এমন যেন না হয় যে আমি একদিন একদম 6-7 ঘন্টা টানা পড়লাম, পড়ার পরে আমি 2-3 দিন পরে এনার্জি পাচ্ছি না, এরকমটা যেন না হয়, ঠিক আছে? okay. চেষ্টা করবো প্রতিদিন একটা সার্টেন টাইম দিয়ে পড়া।